মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমাদের শিষ্য যারা আছেন, ভক্তবৃন্দ, পাবলিক যারা আছেন, যারা নতুন কবিরাজ আছেন, তাদের জন্য একটি সতর্ক বার্তা। আমি গাজীপুর বাগের বাজার ফজলু কবিরাজ মানে ফজলু তান্ত্রিক, তার উদ্দেশ্য একটি কথা বলতে চাচ্ছি। ভিডিওতে দেখলাম বকুলের একটা শিষ্য তার কাছে গেছে, সে চামুর হাতে নিয়ে তাকে শিষ্য বানাইয়া একটা ভিডিও বানাইছে। এইসব তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন। এগুলো হইলো তান্ত্রিক না, এগুলো হইলো একটা প্রতারক, একটা চক্র। এরা মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, মানুষকে বোকা বানিয়ে, নতুন নতুন তান্ত্রিকদেরকে বোকা বানিয়ে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। এইসব বাটপার তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন। যেই লোকটারে নিয়ে ভিডিও বানাইছে, এই লোকটা কিন্তু আপনারা বকুলের চ্যানেলেও দেখতে পারবেন। বকুলের শিষ্য ছিল এবং এখন ফজলুর শিষ্য হয়েছে। মানে এরা একটা গ্রুপ আছে, এরা তান্ত্রিক কিছুগুলা গ্রুপ আছে, এক গ্রুপ থেকে চলে গিয়ে আরেক গ্রুপও যায়, গিয়া ভিডিওগুলা তৈরি করা হয়। এরা আসলে একটা তান্ত্রিকও না, কবিরাজও না, এরা হলো একটা বাটপার চক্র। আপনারা চ্যানেল ঘাটবেন, চ্যানেল গাইটে আপনারা দেখবেন। বিশ্বাস না হলে আপনারা যাচাই করে নেবেন। এবং এই ফজলু কবিরাজ আমি 6 মাস আগে, 1 বছর আগে আমি দেখছি যে সে বই বিক্রি করত। এখন সে বর্তমানে যে জায়গায় আছে, সে সেই জায়গায় ছিল না, সে ছিল আরেক জায়গায়। আর এখন বর্তমানে আছে গাজীপুর বাগের বাজার, গাজীপুর বাগের বাজার, ঠিক আছে। ফজলু তান্ত্রিক নাম দিছে, ঠিক আছে। এরা আগে কিতাব বিক্রি করত। যারা কিতাব বিক্রি করে, যারা কিতাব বিক্রি করে ভাত খায়, যারা কিতাব বিক্রি করে চলতো, তারা আবার তান্ত্রিক হয় কিভাবে? যে জায়গাতে মানুষ 6 মাস, 1 বছর, 3 মাস সাধনা করার পরেও কোনো কিছু হাসিল করতে পারে না, ওই জায়গাতে 3 দিনে আর 1 দিনে কালী সাধনা দিয়ে দিচ্ছে, চামর তুলে দিচ্ছে। মন্ত্র শক্তিতে যদি বাটি না চলে, নিজের মন্ত্র শক্তি যদি কাজ না করে, আর তুলা রাশি দিয়ে সব কিছু দেখা লাগে একজন তান্ত্রিকের, সে তো তান্ত্রিক না, সে হলো বাটপার। আপনারা আজীবন দেখছেন যে তুলা রাশির মাধ্যমে সব কিছু করা হয়। কেন? তুলা রাশি ছাড়া মানুষের উপরে জিনে হাজির হবে না, তুলা রাশি ছাড়া মানুষের উপরে কিছু জানা যাবে না, বোঝা যাবে না। এগুলো হলো বাটপার একটা চক্র। এইসব তান্ত্রিক থেকে আপনারা বিদ্যা শিকার থেকে দূরে থাকবেন। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি সঠিক নিয়ম পাবেন না, আপনি সাধনাতে বসবেন, যদি আপনার একটা দুর্ঘটনা ঘটে, আল্লাহ না করুক, যদি একটা দুর্ঘটনা ঘটে, আপনার ফ্যামিলির অবস্থা কি হবে? আপনাদের ছেলে মেয়ের অবস্থা কি হবে? একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এগুলা বাটপার তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন। এরা গুরু দইরা কোনো সময় কোনো কিছু শিখে নাই, এরা কিতাব দিকে তান্ত্রিক। এরার জীবনে আর 10টা মন্ত্র কোন তান্ত্রিকে জাগাত খারুইয়া 20টা মন্ত্র সে বলতে পারবে না মুখস্থ। এগুলা বুঝি তান্ত্রিক। কেন? বাটি তুলারাশি ছাড়া চলে না, মন্ত্র শক্তিতে বাটি চলে না। তুলারাশি ছাড়া মানুষের বিষয় কিছু জানা যায় না। তুলারাশি ছাড়া কি মানুষের বিষয়ে, মানুষের উপরে জিন হাজির করা যায় না? প্রতিটা মানুষের লগে একটা করে কারিন জিন আছে। আপনারা ভালো আলেমকে জিজ্ঞেস করে দেখবেন যে প্রতিটা মানুষের লগে কি একটা করে জিন আছে কিনা। যদি না থাকে, কোনো মৌলবী বলে যে মানুষের লগে জিন নাই, আপনারা আমার মুখে বয়ে প্রস্রাব করে দিবেন। আমি মূর্খ মানুষ, আপনাদেরকে বলতেছি আপনাদের ভালোর জন্য। আমি চাই না একজন মানুষের একটা টাকা নষ্ট হোক। বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা, ঠিক আছে। আমি আজকে যে বিদ্যাটি দিতেছি শয়তানি একটি বিদ্যা,
আপনারা 2 কেজি 100 গ্রাম মিষ্টি নেবেন। ফজরের নামাজের পরে সিদ্ধ করা লাগবে না, মুখস্থ করলেই চলবে। ফজরের নামাজের পরে নামাজ শেষ হয়ে গেলে আকাশের নিচে খাড়াই, সূর্য যেদিকে উঠে ওই দিকে মুখ করে আপনারা 103 বার মন্ত্রটা পড়বেন। আজাদির শয়তান মিষ্টির উপর রাজা, নমরুদ শয়তান মিষ্টির উপর রাজা, ফেরাউন শয়তান মিষ্টির উপর রাজা, হামান শয়তান মিষ্টির উপর রাজা, কারুন শয়তান মিষ্টির উপর রাজা, কসম খুদাকা, কসম হযরত আলী, কসম হযরত সুলাইমান বিন নবী দাউদ কা, কসম মা কালী, অমুকের সাথে অমুকের মিল করিয়া দাও, করিয়া দাও, করিয়া দাও। আজাদির শয়তান মিষ্টির উপর রাজা, নমরুদ শয়তান মিষ্টির উপর রাজা, ফেরাউন শয়তান মিষ্টির উপর রাজা, হামান শয়তান মিষ্টির উপর রাজা, কারুন শয়তান মিষ্টির উপর রাজা, কসম খুদাকা, কসম হযরত আলী, কসম হযরত সুলাইমান বিন নবী দাউদ কা, কসম মা কালী, অমুকের সাথে অমুকের মিল করিয়া দাও, করিয়া দাও, করিয়া দাও। আমার মন্ত্র যদি বিতা যায়, এই কথাটা বলবেন একদম লাস্টে। 103 বার যখন থাকবে তখন এই 3 বার এই কথাটা বলবেন। আমার এই মন্ত্র যদি বিতা যায়, ইবলিস শয়তান সেজদা করো আদমের পায়, ইবলিস সেজদা করো আদমের পায়। লাস্টে 3 বার বলবেন। 100 বার বলার পরে এই লাস্টে 3 বারের সময় বলবেন, আজাদির শয়তান মিষ্টির উপর রাজা, নমরুদ শয়তান মিষ্টির উপর রাজা, ফেরাউন শয়তান মিষ্টির উপর রাজা, হামান শয়তান মিষ্টির উপর রাজা, কারুন শয়তান মিষ্টির উপর রাজা, কসম খুদাকা, কসম হযরত আলী, কসম হযরত সুলাইমান বিন নবী দাউদ কা, কসম মা কালী, অমুকের সাথে অমুকের মিল করিয়া দাও। আমার এই কাম দুদু না করিয়া দাও, ইবলিস শয়তান সেজদা করো আদমের পায়, সেজদা করো আদমের পায়, সেজদা করো আদমের পায়। 3 বার যে মন্ত্রটা রইবে লাস্টে 100 বার বলার পরে এই 3 বারের সময় এই কথাটুক বলবেন, ইবলিস শয়তান সেজদা করো আদমের পায়, ইবলিস শয়তান সেজদা করো আদমের পায়। দেখেন আপনারা কাজ করে কাজ হয় কিনা। আপনাদের জন্য আমি নিয়ম সহ উন্মুক্ত করে দিলাম। শনিবার অথবা মঙ্গলবারে করবেন ফজরের নামাজের পরে। দেখবেন ইনশাআল্লাহ 1 সপ্তাহ পার হবে না, 1 সপ্তাহের ভিতরে আপনার কাজ হয়ে যাবে, যার নাম হলো শয়তানি বশীকরণ। দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা করুন, করে দেখুন। এইসব বাটপার তান্ত্রিক থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের পাশে আমি সবসময় থাকতে পারি আর সঠিক জিনিস আপনাদেরকে দিতে পারি, যাতে এইসব তান্ত্রিকের কাছে আপনাদের যাতে না হয়, আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন। শুধু আমার জন্য দোয়া করবেন। বৃক্ষ তোমার নাম কি বলে পরিচয়। সবার জন্য আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানেই শেষ।